উপরে নিয়ে যায় রাইকো, এটা মিলাই মিলিয়ে খাবো পানি। এখানে একটা নীতি আছে, যেটা নকশানিয়াত বিবর্জিত না। নকশানিয়াত নাই, নকশায় না কোনো হবে, নকশায় আমার নাম হচ্ছে হয় যেরকম জানো আমি কিছু একটা বেতন করতেছি। এই অবস্থা থেকে অবরোধ করার জন্য একটা বিশেষ কথা দেখেছেন, সেইগুলোতে আমাদের সেই ব্যবস্থাপনা দায়িত্ব নিয়েছেন, সেটা বিশাল দায়িত্ব। এই দায়িত্ব আমাদের সহযোগিতা আমরা দুর্গে কাজ দেওয়া যায়, এলাকার কাজ গ্রহণ করা করি। জালাল মজুমদার ভাই বলেন কিছু। বলেন কিছু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 22 রমজানে তারাবি পড়লাম। জালাল ভাইয়ের ব্যবস্থাপনা ছিল, আল্লাহর রহমতে উনি গরু জবাই করে বিরাট ব্যবস্থাপনা নিয়েছেন। এখন দরবারে ভেতরে বাহিরে অনেক মানুষই খাচ্ছেন। অনেক মানুষ হয়তো খাওয়া দাওয়া করে নামাজ না পড়েই চলে যাচ্ছেন। এটা দেখে আপনাদের মনে হয়তো কষ্ট লাগছে কারো কারো, কিন্তু কষ্ট লাগার কোনো কারণ নাই। রিজিকের মালিক আমরা না, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আজকে যে জালাল ভাই ব্যবস্থাপনা নিয়েছে, আমরা কি বলেছি ওনাকে যে ব্যবস্থাপনা নেন? নেন নাই তো। উনি টাকার জোগাড় করেছেন, আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন, উনি ব্যবস্থা করেছেন, আপনারা রান্না বান্না করেছেন। উদ্দেশ্যটা কি? একমাত্র লিল্লাহ। কি এখন আমি যদি বলতাম যে জালাল ভাই আপনার এটা দরকার নাই, আপনি এত টাকা ফান্ড নিয়ে আসছেন, আমারে দিয়ে দেন, রান্না বান্না করার দরকার নাই, কি ওনাকে বললে উনি এটা আমাকে দিয়ে দিত? আমি তো এটা চাই নাই, আমার তো দরকার নাই। আমি চাচ্ছি যেন এখানে লোকজন খাওয়া দাওয়া করে। আল্লাহর মেহমান যারা, তারা এমনি আসবে, এমনি খাবে। আল্লাহ যাদের রিজিক এখানে ঠিক করে রাখছে, তারাই এখানে আসবে। এটা দেখে ভিন্ন কোনো চিন্তা মাথায় স্থান দেওয়া যাবে না। আপাতত দৃষ্টিতে আপনারা ভাবছেন হয়তো যে যারা খাওয়া দাওয়া করছে চলে যাচ্ছে, খাওয়ার সময় লোক অনেক হচ্ছে, নামাজের সময় লোক হচ্ছে না। ঠিক আছে, ভাবতে পারেন আপনারা, কিন্তু এটারই অনেক বড় ইম্প্যাক্ট আছে। তৎক্ষণাৎ নাই, সুদূর প্রসারী এটার ইম্প্যাক্ট অবশ্যই আছে। সবচাইতে বড় কথা হচ্ছে আমরা ইম্প্যাক্টের চিন্তা কেনই বা করব? আমরা যে কাজ করছি লিল্লাহ, কি অমালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আল্লাহর পথে যারা দান করবে, দুটো জিনিস মাথা থেকে বাইর করে দিয়ে তাকে দান করতে হবে। একটা হচ্ছে মিন নি'মাতিন, এই দানের বিনিময়ে কি নিয়ামত পাইল, কি এটার চিন্তাটা মাথা করে, ফলাফল কি হলো এটার চিন্তা মাথা থেকে বের করে ফেলতে হবে। ওয়া তুজজা, এটার জাযা কি পাইলো এটাও চিন্তা করা যাবে না, এটার ইম্প্যাক্টটা কি হলো এটাও চিন্তা করা যাবে না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালা সাউফা
ইয়ারদা, অবশ্যই অবশ্যই অতি শীঘ্রই তারা সন্তুষ্ট হবে। কাজেই আমাদের উদ্দেশ্য তো ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, আল্লাহর সন্তুষ্টির দিকে তাকাইলে বাহ্যিক বা মানুষের সন্তুষ্টি এটা কোনো বিষয় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি চেয়েছিলেন কুল মাখলুকাতকে তিনি খাওয়াবেন, আপনারা ঘটনা জানেন, মাখলুকাতকে তিনি খাওয়াবেন, ইনশাল্লাহ বলেন নাই, তিনি ইনশাল্লাহ বলেন নাই। এক মাস এসে উনি যে খাবার রান্না করছে সব গায়ে ফেলছে। কি আপনারা লোক বেশি কমের চিন্তা করতেছেন? বরকতের কথা ভাবেন। যদি আল্লাহ বরকত দেয়, এক খাবারই 1000 মানুষ খেতে পারে, আর বরকত না দিলে 500 জন মানুষ ওইটা খেয়ে শেষ করে দিতে পারে। চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা বাস্তব। কারণ হচ্ছে বরকত। বরকত না থাকলে দেখবেন হাওয়ার মতো উড়ে যাবে, কি আর বরকত দিলে উড়বে না। আল্লাহ সেখানে অবশ্যই সেই জিনিসটার মধ্যে আল্লাহ বিশেষ রহমত আল্লাহ দান করবেন। আমাদের অনেক পীর ভাইরা চলে গেছেন, যারা এক সময় দরবারে, আপনারা খেয়াল করে দেখেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা যারা অ্যারেঞ্জ করতেন, মেন মানুষ যারা, তাদের অধিকাংশ চলে গেছে। কিন্তু আল্লাহ খাওয়ানোর পরিমাণ কমাইছে না বাড়াইছে? বলেন, আপনারাই দেখছেন। আল্লাহ বাড়াচ্ছে অনেক কম বাজেটে। এবার আপনারা বিরিয়ানিও খাওয়াইছেন, এটা যেটা আমার নলেজে আছে, বাজেট কম, বিরিয়ানি খাওয়াই দিচ্ছেন। এত এটা আল্লাহর রহমতের উপরে নির্ভর করবে। এবং একটা জিনিস মনে রাখবেন, দুটো পৃথিবীতে দুটো জায়গা, একটা হচ্ছে আজমির, যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওখানে উনি শুয়ে আছেন। এবং দেখবেন যে আজমিরে বড় বড় দুইটা ড্যাগ আছে। ড্যাগ বুঝেন তো? ওই যে আমাদের এখানে যে পাতিল যেটা দিয়ে রান্না করে, আজমিরে যে ড্যাগ আছে ওইটার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, নর্মালি উঠা যায় না। সিঁড়ি দিয়ে উপরে উঠে জিনিসপত্র ওখানে ফেলতে হয়। এগুলোর মধ্যে একটা দিয়েছিলেন সম্রাট আকবর। সম্রাট আকবর। তার মানে আজমিরে এই যে খাওয়া দাওয়ার প্রচলন, এটা সেই মোগল আমল, মানে ওনার সময় থেকে, যার বড় বড় কিছু প্রমাণ আপনারা ইতিহাস থেকে খুঁজে পাবেন তাকালে। আর এই খাজা মঈনুদ্দিন চিশতির হাতে এই উপমহাদেশের 90 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছে। এটা কিন্তু মুখের কথা না। প্রসেস কি ছিল জানেন? যারাই আসতো ওই দরবারে সবাই খাওয়াই দিত, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো বাদ বিচার নাই। আপনারা চিন্তা করতেছেন দরবারে নামাজ পড়লো কি না পড়লো, আর ওনারা ধর্মের চিন্তা না করে সকল ধর্মের মানুষকে খাওয়াইছে। দৃষ্টিভঙ্গির পার্থক্যটা আমাদের কোন জায়গায় একটু খেয়াল করে দেখেন। আজকে আমাদের দৃষ্টিভঙ্গি কতটুকু সংকীর্ণ, আর ওনাদের দৃষ্টিভঙ্গি কতটা উদার জায়গায় ছিল, এই দুইটার পার্থক্যটা চিন্তা করেন। তারা দেখেন নাই এই মানুষটা কোন ধর্মের, আসছে বসায় খাওয়াই দিছে। খুব তো ওয়াজ করেন আপনারা। আল্লাহর নবী একজন বিধর্মীকে কি বিছনায় উনি স্থান দিয়েছে, কতটুকু পালন করেন এটা? নজরুল কি সুন্দর বলছে, তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে আপন তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে। আল্লাহ নবী করছেন এটা? কি ফল আশা করছিলেন তিনি? আল্লাহ নবী যেটা করেছেন, তার মেহমানদারি করেছেন একজন বিধর্মীকে, এটার কি ফলাফল তিনি আশা করেছেন? তো পরিবেশ অনেক ইমপ্রুভ করেছে আল্লাহর রহমতে, অনেকটাই ইমপ্রুভ করেছে। আজকে দেখলাম, আমি তো মেহমান আসছিল দেখে অফিস রুমে ছিলাম, সিসি ক্যামেরায় দেখা যাচ্ছিল সবাই প্লেট নিয়ে বসে আছে, একসাথে সবাই খাবার শুরু করতেছে। মাশাআল্লাহ, এটা গুড প্রসেস, খুব চমৎকার, খুবই ভালো, এটাই নিয়ম। সবাই একসাথে বসতেছে অনেক। এটা আপনাদের সবার জীবনে এগুলো যারা খাওয়াচ্ছেন
তাদের জীবনেও আল্লাহ অনেক অসংখ্য বরকত ইনশাল্লাহ দান করবেন এর মাধ্যমে। কারণ মানুষের সব সময় সামনের দিকে তাকানো উচিত, পেছনের দিকে কি হয়েছে, কি পেছন ফিরে যদি আপনি বারবার তাকান আপনি সামনে এগোতে পারবেন না। সামনে যদি এগোতে হয় আপনাকে সামনের দিকেই তাকাতে হবে, পেছনের ইতিহাস ভুলে যেতে হবে। সুদূর ভবিষ্যতে আমাদের দৃষ্টি দিতে হবে। আগের দৃশ্যাবলী দেখলে ওই যে নজরুলের ওই কবিতার কথা আমার মনে পড়তো। মানুষ একটা কবিতা আছে, মসজিদে কাল শিরনি আসিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব তাই হেসে কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লেটা, হ্যাঁ কি মর্গে ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। একজন ভুকা আইসে যখন খাবার চাইলো, ঠিক আছে, মোল্লা সাহেব গেল খেপে একেবারে, এই বেটা তুই খাবার চাইতে আসছিস, তুই কি নামাজ পড়িস, নামাজ পড়িস বেটা। মোল্লা কহিল না বাবা। হ্যাঁ ভিখারি কহিল না বাবা, বললো না আমি পড়ি না। মোল্লা কি করলো, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফোখারি চলে চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল প্রভু তোমায় ডাকিনি কভু, আমার ক্ষুধার অন্ন তাই বলে তুমি বন্ধ করনি কভু। তব মসজিদ মন্দিরে নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইয়াছে তার সকল দুয়ারে চাবি। বেঁচে গেলে তো আমরা খুশি না। এখন যদি খুশি হইতাম, আপনাদের মোর্শেদ হয়ে যদি খুশি হইতাম আমি, না ঠিক আছে বেঁচে গেছে আমাকে দেন, কি তাহলে আপনারা খুশি হইতেন? বললাম সামগ্রিক অবস্থার জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদের সকলের দরকার। যারা পরিশ্রম করছেন, একটা ম্যানেজমেন্ট সবসময় 100% অ্যাকুরেট হবে না। 400-500 মানুষের ম্যানেজমেন্ট, এটা যারা ম্যানেজমেন্ট করেন তারা জানেন যে এটার রেজাল্টটা কি। খেলা দেখতে গেলে ওয়ার্ল্ড ফেমাস খেলোয়াড় যারা, দর্শকরা তাদের ভুল ঠিকই ধরতে পারে, দূর এটা এইভাবে খেলে। আপনি মাঠে গেলে বোঝা যাইতো যে আপনি কেমনে খেলতেন, এত সহজ বল মারতে পারলো না। আপনি মাঠে গেলে বোঝা যাইতো যে আপনি কেমন মারতে পারেন। কি আপনি ভুল ধরতেছেন ঠিক আছে, কিন্তু আপনি মাঠে থাকলে কি করতেন এটা কি কখনো চিন্তা করছেন? তো বিষয়গুলো হচ্ছে এরকম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতু ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। এটা আরো 10টা আছে। আচ্ছা আল্লাহ 10টা যে অফিস থেকে আমাদের আচ্ছা 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 এটা ভিতরে আচ্ছা 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 ওই যে দান বাক্সের জন্য। যাক মাশাআল্লাহ। মাসুদ কবির, আল্লাহ ঠিক আছে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে। বাহ ঠিক আছে। আচ্ছা বাহ বাবা ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে, সুন্দর হয়েছে এটা। হ্যাঁ 10টা আছে যে আব্দুল সাত্তার ভাইয়ের দায়িত্ব, এটা ওনার কাছে বুঝাই দেন। 10টা মানে পুরা কাতারে কাতারে দিয়ে দেওয়া যাবে এখন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তবে আইন বলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله